ও আমার যুবক, হাত উঠায় ওয়াদা করি, হাত উঠান। 31st নাইটে কোন প্রকার অশ্লীলতা আমার কাজ হবে না। পড়েন, আমার কাজ হবে না। আল্লাহ আপনি আমারে কবুল করেন, মাফ করে দেন, মুমিন হিসাবে কবুল করেন। বাঁচবো কিনা জানি না, এই বৎসরের পূর্ণ বরকত দিয়ে আগামী সময়ের পূর্ণ বরকত দান করে দিন। পরে না আমি হাতগুলা নামান। রাজি আছেন ইনশাল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? 31st নাইট আমার জন্য নয়, 31st নাইট একটু মনে করেন, আহারে এই সেই 2024-এর ক্যালেন্ডার আমার কবরের ক্যালেন্ডার হয়ে যেতে পারে। এই বছর আমি আর দুনিয়ায় নাও থাকতে পারি। এই বছরটা আমি কেমন করে গুনাহ দিয়ে শুরু করব? মুকদ্দমাতুল হারামি হারামুন, যেটা সূচনা গুনাহ দিয়ে হবে ওইটা গুনাহ দিয়ে চলবে। আপনি গুনাহ দিয়ে যদি মদ খেয়ে, বাজি ফুটা, মেনে, গান গেয়ে যদি 31st নাইট কাটায় দেন, ওই দিন যদি মৌত হয়ে যায় কেমন করে মালিকের সামনে চেহারা দেখাবেন? পপ গ্যাগারিন এই তার দেখানো পথে আপনারা 31st নাইটকে সেলিব্রেট করেন। এই 31st নাইটকে যারা সেলিব্রেট করেন, আপনি একজন মুসলিম, নিজেকে প্রশ্ন করেন, আমি মুসলমানের সন্তান। বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা, আমার জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে এই 31st নাইট সেলিব্রেট করার জন্য, আমি না। ঠিক কিনা বলেন? আমার নিজেকে ব্যতিক্রম বানাতে হবে। সবাই ওই দিন বড় বড় ডেক্সেট বাজায়া নাগিন ড্যান্স দিবে, এটা কোন সময় ফাললে মাথাটা নিচের দিকে দিয়া ফাউডা উপরের দিকে দেয়। ইহুদিদের আরেকটা সিস্টেমেটিক বিপ্লব হচ্ছে আমাদেরকে 31st নাইটে এক ডুক মদ খাওয়ায় দেওয়া। কথা কয় না? যুবক, তোমার পায়ে ধরে বলি, 31st নাইটে এক ডুক মদ তুমি যদি খেয়ে থাকো, ওই দিন যদি তোমার মৃত্যু হয়, সেদিনও দেখলাম নৃত্য করতে 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 ওইখানে ঢলে পড়ে গেছে। একটু চিন্তা করেন, এই সময়টা কিন্তু বড় ভয়াবহ। ইয়াতাকারাবুজ জামান, বর্তমান পৃথিবীর সায়েন্টিস্টরা বলছে জমানা ক্রমশ ছোট্ট হয়ে আসতেছে। এই যে আমরা হিসাব করি 365 দিনে এক বছর, তাহলে এক বছরে যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, যত ইকো সেকেন্ড, যত ন্যানো সেকেন্ড হওয়ার কথা, গত বছর যেভাবে কমছে এই বছর আরো কমে গেছে। ইয়াতাকারাবুজ জামান, জমানা সংকুচিত হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন এই পৃথিবীতে এমন সময় আসবে বছর চলে যাবে মাসের মতো। আস-সানা কাশ-শাহর, বছর হবে মাসের মতো। ওয়াশ-শাহর কাল-জুমআ, এক মাস হবে একটা সপ্তাহের মতো, জুমাবারের মতো। এক সপ্তাহের ভিতরে একটা মাস যেন চলে যাবে এমন মনে হবে। এক সপ্তাহ এক দিনের মতো মনে হবে। আমার কাছে এটা পরিষ্কার হয়ে গেছে। একটা দিন হবে চোখের পলকের মতো। এখন তো এরকমই হয়ে গেছে। এই যে মোবাইল নিয়ে বসি, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা। এরপরে আয়োজন কই, কিরে তোর হুশ নাই? হ্যাঁ, লাভ দিয়ে উঠে কটা বাজে? 10টা। হায় 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 রে, সারা রাত কাটাই দিছে, সকাল 10টা বাজে। হায় রে মানুষ রে, আমি কি কথাটা মিথ্যা কইলাম? যুবকরা এরপরে কইছে, জি না হুজুর, আপনি মিথ্যা বলেন নাই। শেষ হয়ে যাচ্ছে আমরা। এই সমস্ত অপসংস্কৃতি আমাদেরকে কুড়ি কুড়ি খাচ্ছে। আজকে থেকে চিন্তা করেন, 31st নাইটে একটা কিছু না করে এশার নামাজ আপনি পড়বেন জামাতের সঙ্গে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এশার নামাজটা দিয়ে আল্লাহ এই বছরটা শেষ করলাম,
আর ফজরের নামাজে গিয়া দাঁড়ায় বলবেন আল্লাহ নতুন বছরটা ফজরের নামাজ দিয়া শুরু করলাম, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বলছেন যদি কেউ এইভাবে এশার নামাজ জামাতে পড়ে ফজরের নামাজ জামাতে পড়ল ফাকান্নামা কামা তুলাল লাইল, সারা রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হতো সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিবেন তিনি কে? নবী আমার আপনার জন্য কাঁদছেন, চিনবেন কেমনে আমারে আপনারে? কোটি কোটি মানুষের ভিতরে নবী বলবে এটি তো আমার সেই উম্মত যার জন্য এত কাঁদছি পেরেশান হয়েছি, এই তো আমার সেই উম্মত, এই তো আমার সেই উম্মত। চিনবে কেমনে? গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযুর পানিটা জকজক করে উঠবে আর নবী চিনবে এই তো আমার সেই উম্মত। শুধু আল্লাহর নবী অপেক্ষায় না, আল্লাহর নবী সেদিন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, কাঁদবে আর মালিকের কাছে বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও আমার আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দেন, আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দেন। মালিকের কাছে উম্মতের জন্য মাফ চাইবে, নবীর দোয়ার কারণে যিনি মাফ করবেন তিনি কে? এমন কিছু উম্মত সেই ময়দানে থাকবে যাদেরকে আল্লাহ জান্নাতি আরোহণের মধ্যে চড়ায় দিবে। গোলাম তুই জান্নাতি আরোহণে চড়, যখন চড়বে এমন নূর বের হবে, নিচে থাকবে জাহান্নাম, ডাক দিয়া বলবে জুজিয়া মুমিন ইন্না নূরাকা ইউতফিউ লাহাবি, ও মুমিন তুমি দ্রুত চলে যাও, তোমার আলো জাহান্নামের আগুন নিভিয়ে দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ফিলিস্তিনের ভাইগুলা তো এইরকম মুজাহিদ যারা জানে আন্নাল জান্নাত তাহতা জিলালিস সুয়ুফ, এই তরবারির নিচে, গোলার নিচে, কামানের নিচে, বন্দুকের নিচে শহীদ হওয়ার মধ্য দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা যারা বসছি, এই ইহুদিদের প্রোডাক্ট আমরা বর্জন করব, তাদের আচরণ আমরা বাদ দিব ইনশাআল্লাহ। কোন জোরে কোন ইনশাআল্লাহ। ভাই আমার আপনার আল্লাহ কত নিয়ামত দিস। আজকে মাহফিলে আসার আগে কর্তৃপক্ষের বাসায় কত রকমের খানা দানা সব আল্লাহ দিছে, এগুলার যোগ্য আমি না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো দান করছেন আমাদের মতো নালায়েক হওয়ার পরে। আর আমার ওই ভাইরা এত কিছু পরীক্ষা দিয়ে জীবন দিয়ে দিচ্ছে, 10 দিন 15 দিন পরে খাবার পাচ্ছে, 2-1টা খেজুর খেয়ে কাটায় দিচ্ছে। পানি নাই, খাবার নাই, চিকিৎসা নাই, চোখের সামনে ভাই চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, বাপ চলে যাচ্ছে, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। এই 76 বছরের স্ট্যাটিস্টিক্স একটু তাকায় দেখেন, পরিসংখ্যান একটু নজর করে দেখেন। এই 76টা বছর ধরে 1-2 না, প্রতিদিনে গড়ে 3 জন করে আল্লাহর গোলামকে তারা শহীদ করে দিয়েছে। এই শাহাদতের মধ্য দিয়ে দিনকে যিনি পুনরুজ্জীবিত করে দিবেন তিনি কে? আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নামাজি বানায় দেয়, পড়েন আমিন। এই মাহফিলকে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। যতগুলো কথা বললাম রব্বে করিম প্রত্যেকটা কথার উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়ে আমিন। সময় ফুরায় যাচ্ছে আমার ভাইরা, আজকের এই মাহফিলে আসতে পারবো কোনো গ্যারান্টি নাই। হায়াত ফুরায় যাবে, সময় শেষ হয়ে যাবে। এই সময়ের ব্যাপারে মালিক জিজ্ঞাসা করবেন, পাই টু পাই যার সামনে জবাব দিয়ে সামনে যাওয়া লাগবে তিনি কি? সহিহ বুখারীর বর্ণনা, মান্নু কি শাখালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, জবাব দিয়ে সামনে যা, ওই লোকটা ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই। জবাব যদি মালিক চান 1 কদম সামনে দিতে পারবেন না। আল্লাহর কাছে আমরা বলি মালিক
আপনার আদালতে অসংখ্য মানুষ যেদিন পরীক্ষায় পড়ে যাবে, আমাদের মতো গুনাহগারদেরকে গভীর রাতে আজকের মাহফিলে বসে কথাগুলো শোনার কারণে মেহেরবানি করে মাফ করে দিন, পড়েন আমিন। বিপদের সময় আল্লাহর কাছে চক্ষুটা বন্ধ করে মুনাজাতের হালতে বসে চুপি চুপি মালিকের সঙ্গে কথা বলেন। হাত উঠাইতে দেরি হবে, যিনি আপনার গুনাহ মাফ করতে দেরি করবেন না তিনি কে? কয়জন আল্লাহর কাছে চুপি চুপি চান? কয়জন গভীর রজনীতে ঘুম ভেঙে তাহাজ্জুদে জাগ্রত হন? কয়জন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেন? সুন্দর করে ওযু বানায় 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? সামনে বাঁচার কোনো উপায় নেই। আগামীর পৃথিবী এক ভয়াবহ পৃথিবী। যেই পৃথিবীটা এত ভয়াবহ হবে আপনারা স্বচক্ষে দেখবেন। বর্তমান ভূতত্ত্ববিদরা বলছে, যারা মাটির নিচের গবেষণা নিয়ে সবসময় নিজেদেরকে মগ্ন রাখে, তারা বলছে এই পৃথিবীর ভিতরে ১৫০০-এর বেশি আগ্নেয়গিরি আছে, যেগুলো শনাক্ত হয়েছে অলরেডি। হাজার হাজার বছর ধরে ঘুমায় আছে। কিছুদিন আগে আপনারা দেখছেন ইথিওপিয়াতে একটা আগ্নেয়গিরি ফেটে গেছে। বর্তমান এই ভূতত্ত্ববিদরা বলছে হতে পারে 2026-এ 40 থেকে 50টা আগ্নেয়গিরি ফাটবে। 12,000, 13,000, হাজার হাজার বছর ধরে যেগুলা ঘুমায় আছে, আল্লাহ যখন বলবে জেগে ওঠো, করোনার মতো জেগে উঠবে, জম্বি ভাইরাসের মতো জেগে উঠবে, আগ্নেয়গিরি হয়ে জেগে উঠবে, চতুর্দিকে আগুন ছড়া পড়বে, বাঁচার মতো কোনো উপায় নাই। একমাত্র যিনি বাঁচালে বাঁচবেন তিনি কে? তাহলে পরিষ্কার ভাবে বলেন, 1 নাম্বার ওয়াজ আমার, বন্ধু বানাবেন কারে? সবাই একটু আওয়াজ করে বলেন, কারে? আল্লাহকে বন্ধু বানায়া। 2 নাম্বার ওয়াজ শুনেন আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওয়াজ করতেন, ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআন ইয়াকফি, ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআন ইয়াকফি। এই কোরআনকে যদি সঙ্গী বানায় নিতে পারেন, আওয়াজ করে বলেন কি বানায় নিতে পারেন? মাশাআল্লাহ, এই যে আজকে 4টা কোরআনে হাফিজের মাথায় পাগড়ি পরায় দিলাম। আমাদের যিনি আলোচনা করছেন উনিও হাফেজ। এই কোরআনকে ওনারা সঙ্গী বানাইছে। কেমনি সঙ্গী বানাইছে আপনি একটু হেফজখানায় গিয়ে দেখেন। 8 বছর 10 বছরের ছেলে পেলে সারাক্ষণ কোরআন নিয়ে এরকম ঝুলতে থাকে, দেখছেন? হ্যাঁ, আরিফরে ডাকে কে? হ্যাঁ, আরিফ আর আরিফের সঙ্গে যেগুলো আছে সবগুলো আসো। আচ্ছা, হেফজখানায় যে ছেলেরা পড়ে দেখছেন আপনারা? হেফজখানায় যারা পড়ে তাদের গার্জিয়ান আপনারা কোরআনের সঙ্গী বানায় নিছে, দেখবেন এরকম ঝুলতাছে পড়তেছে, ঝুলতাছে পড়তেছে। এই কোরআনকে যদি সঙ্গী বানায় নিতে পারেন, হাফেজ কোরআন কোরআনকে সঙ্গী বানায় সুরনীল কণ্ঠে যখন তেলাওয়াত করে, দিল যেমন ঠান্ডা হয়ে যায়। এই কোরআনকে সঙ্গী বানায় রাষ্ট্র পরিচালনায়, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, গোটা দেশ ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য যতজন আমার সামনে বসছেন নিয়ত করেন, 55 বছর ধরে বাংলাদেশের সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠবে
আল কোরআনের বাংলাদেশ। এই আওয়াজটা উঠে কি অনেক বড় আওয়াজ? এই যে 92% মুসলমানের দেশে, এটা কি খুব সামান্য দাবি না ভাই? এতদিন ধরে চাওয়ার পরেও আমরা এখনো কোরআনের পক্ষের শক্তি হতে পারি নাই। আজকে কথা আমরা নির্দ্বিধায় বলি, কোরআনকে আমরা সঙ্গী বানায় নিব ইনশাআল্লাহ। পরে সামনের পৃথিবী এমন আসবে, শুনে রাখেন মুসলমান। অন্তত আমি তো বলতে পারবো যে এখানে আসার পরে আমি হক আদায় করার চেষ্টা করছি। এই জন্য আপনাদেরকে শোনায় দিতে চাই, 2026-এ যদি আগ্নেয়গিরি ফেটে পড়ে, পৃথিবীর ভিতরে দুর্ভিক্ষ আসবে। ওই দুর্ভিক্ষের ভিতরে, ক্ষুধা পেটে যন্ত্রণার ভিতরে মানুষ পড়ে যাবে। কেন এই পৃথিবীতে এমন হবে? কারণ এখনো তাকায় দেখেন, সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, ঘর নাই, বাড়ি নাই, ঠিকানা নাই। শরণার্থী হয়ে গেছে 20 কোটি মুসলমান। সুদানে পাখির মতো গুলি করে মুসলমানদেরকে মারে। সোমালিয়ায় মুসলমানরা দুর্বিষহ ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছে। ফিলিস্তিনে চরম বৃষ্টি হয়েছে, মুসলমানেরা ঘরের ভিতরে থাকতে পারে না, তাঁবুর মধ্যে আছে। ওই তাঁবুর ভিতরে পানি উঠে গেছে। এই দুর্বিষহ যন্ত্রণার মুহূর্তে একবারের জন্য তারা ধৈর্য হারায় নাই। বোঝা যায় অচিরেই যিনি মাজলুমদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে। আর যারা আমরা এখনো জুলুম করতেছি, আমাদেরকে আল্লাহ অচিরেই ধরবেন। কেন ধরবেন? কোরআনুল কারীমের দিকে তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, প্রত্যেক বছরে একবার অথবা 2 বার আযাব আসে। প্রত্যেক বছরে কয়বার? এই যে সেই দিন 22শে নভেম্বর যে একটা ধাক্কা বাংলাদেশে আসছিল, ও 21শে নভেম্বর না, 21 এই যে শুক্রবারে, জুমাবারে যে একটা ধাক্কা বাংলাদেশে আসছিল 10:38 5.7 মাত্রার, যদি ওইটা 5.7 না হইয়া 7.5 হইতো, ঢাকা শহর লক্ষ লক্ষ মানুষ সেজদায় অবনত হয়ে থাকতো, এখনো উদ্ধার করার কোনো কাজ সম্পূর্ণই হতো না। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিলেন, সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ সুযোগ দিছেন, এরপরও আমার দিকে তওবা করে আয়। এই বাংলাদেশের পরে ভূমিকম্প হয়েছে জাপানে 7.3 মাত্রা, ফিলিপাইনে ভূমিকম্প হলো, থাইল্যান্ডে ভূমিকম্প হলো, যুক্তরাষ্ট্রে ভূমিকম্প হলো, ইভেন সৌদি আরবে ভূমিকম্প হলো, ইরাকে ভূমিকম্প হলো, আলাস্কায় ভূমিকম্প হলো। সারা দুনিয়ার ভিতরে 24 ঘন্টায় 94 বার এই পৃথিবী কেঁপে উঠছে। নবীজি হাদিসের ভিতরে বলেন, হাত্তা তাকসুরা জালাজিল,
সারা দুনিয়ায় ঘন ঘন ভূমিকম্প হবে, এই দুনিয়া থর থর করে কাঁপবে। আমার মনে হয় সময় বড্ড কমে যাচ্ছে, একমাত্র কোরআনের কাছে আসলে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? আপনাদের কি কষ্ট হচ্ছে? ওয়াজ শুনবেন আর কতক্ষণ? মাশাআল্লাহ, সারা রাত কে কে জানি শুনবেন দেখি। মাশাআল্লাহ, এই কয়টা লোক বাদে খালি এবার হাত গুলা নামান। আচ্ছা, সারা রাত শুনলে কি গুনাহ হবে না সওয়াব হবে? না না, ফজর কাজা করার দরকার নেই, কিন্তু যারা মুখে বলে ফেলছে যে হুজুর সারা রাত শুনবো, এই কথাটার কারণে সওয়াব না গুনাহ? অনেকে বলছে হুজুর গুনাহ হবে, অনেকে বলছে সওয়াব হবে। তবে নিশ্চিত জেনে রাখেন, এই কথা বলার কারণে সওয়াব হবে, গুনাহ নয়। আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে বলছে উক্তুব, কি লিখবো আল্লাহ? কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। সহিহ বুখারীতে হাদিস আসছে, ও সারা রাত শুনলে যে সওয়াব হবে, যদি ওয়াজ আরো আধা ঘন্টাও হয়, সম পরিমাণ সওয়াব সারা রাতের সওয়াবের সাথে এক করে সারা রাত সওয়াবের সমান বানায় তার আমল নামায় দিয়ে দাও। জোরে করে সুবহানাল্লাহ। আর কনসার্টে গিয়ে যদি কইতেন সারা রাত, তাহলে আল্লাহ সাথে সাথে ফেরেশতাদেরকে বলতেন থাক, লিখিস না। কইছে সারা রাত, আমার গোলাম জীবনও সারা রাত শুনবে না, একটু পরে চলে যাবে, আমার কাছে তওবা করবে, মাফ চাবে। আমার আল্লাহর দয়া এত বেশি। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য কোরআনের কাছে আসেন সন্তানদেরকে। আমার ভাইয়ের মাদ্রাসা বাইতুন নূর হাফিজিয়া মডেল মাদ্রাসা, এই রকম মাদ্রাসায় সন্তানদেরকে পাঠায় দেন, নিজের মেয়েদেরকে পাঠায় দেন, অন্তত কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য পাঠায় দেন। হাফিজ যদি নাও বানান, কোরআন শুদ্ধ করে পড়া লাগবে। আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, এক জুমা থেকে আরেক জুমা যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? শুধু যদি সূরা কাহাফটা ভালো করে পড়েন, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা আপনার সামনে ফিতনা আসতে আসতে দাজ্জালও যদি চলে আসে, ওই ফিতনা থেকেও আল্লাহ আপনাকে হেফাজত করবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে আমি 4টা নসিহত করব বলছিলাম। 1 নাম্বার নসিহত, বন্ধু বানাবো কারে? একটু জোরে আওয়াজ করে বলেন, কারে? 2 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, সঙ্গী বানাবো কারে? কারে? কিন্তু বড় দুঃখ আর সত্য হচ্ছে আমরা এখনো কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, এরকম যদি পড়েন আসলে নামাজ হবে? হ্যাঁ, যদি একেবারে নো মুসলিম হন নামাজ হবে। নো মুসলিম যদি কিচ্ছু না পারে, নতুন মুসলমান হয়েছে, উনি খালি এরকম আল্লাহু আকবার হাত উড়াইতে জানে না, কিছু জানে না, শুধু খালি এরপরে রুকুর সময় রুকু দিছে, রুকু থেকে উঠছে, সেজদায় গেছে, কিচ্ছু করতে পারে না, নামাজ হবে না? 100% নামাজ হবে। মাগার আপনার ইসলামের বয়স 40 বছর, এখনো সূরা ফাতিহাটা পড়তে দিলে হয় না। এরকম লোক আছে না নাই? আমাদের দেশের এক অলরাউন্ডার ছিল, আহারে তারে জাতি খোঁজে, তারে দিছে বক্তব্য দিতে, সে বক্তব্য দিয়েছে বিসমিল্লাহির রহিম, মাঝখানে রহমান বাদ হয়ে গেছে। এই যে আমাদের কোরআনের জ্ঞান। এই জাতির কল্যাণ কেমনে আসবে মুসলমান? যদি এই জাতির কল্যাণ আনতে হয়, আল্লাহর কোরআনের দিকে দৌড়ায় আসতে হবে, ঠিক কিনা বলে? আজকে থেকে শিখার জন্য একটু চিন্তা ভাবনা আছে তো ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ আমরা যদি বুড়া কেউ যদি এই নুরানি এই বাইতুন নূর হাফিজিয়া মডেল মাদ্রাসায় যদি কোনো মুরব্বিও ভর্তি হন, যেন আমি কোরআনের কয়েকটা সূরা শুদ্ধ করে পড়বো, তাহলে ওনার ক্ষমতা আছে আপনার নিষেধ করার? জিজ্ঞাসা করেন। কিন্তু আপনি কোনোদিন নিয়ত করছেন? নবীজির কাছে একজন সাহাবী আসছে, বয়স 85 থেকে 90 বছর। এখানে একটা লোক আছেন যে 85 থেকে 90 বছর হয়েছে ওয়াজ শুনতেছেন? দেখি 1-2 জন থাকতে পারে। না না একজন আছে, ওনার বয়স 75 হবে না,
77 হয়েছে। মাশাআল্লাহ, উনি দেখেন কষ্ট করে শীতের মধ্যে বসা আছে। এরকম একজন 85 থেকে 90 বছরের বৃদ্ধ মানুষ রসুলের কাছে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা সূরা আপনি আমারে পড়ায় দেন। তো নবীজি আগে দেখতে চাইলেন যে উনি কদ্দুর পড়তে পারবে, মেধা কেমন আছে। যে কোনো ছাত্র কিন্তু হাফেজ হইতে পারবে না, এটা আল্লাহ সহজ না করলে সম্ভব না, বসকারী কথা নাই না। তো সাহাবী আয়েশা যখন বলছে নবীজি পড়ায় দেন, নবীজি বললেন ঠিক আছে পড়েন। আলিফ লাম রা। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো অনেক কঠিন লাগে, এটা আমার দেওয়া হবে না। তো নবীজি বলছে ঠিক আছে তাহলে পড়েন। হামিম। ইয়া রাসূলুল্লাহ, এটাও আমার কাছে বড় কঠিন লাগে, এটাও আমি পারবো না। নবীজি বলছে ঠিক আছে, আমরা হুজুর হইলে কি কইতাম? বলতাম যে ফাইজলামি করে আপনি 85 বছর ধরে কি করছেন এতদিন। দেখেন রসুলের ধৈর্য কিরকম। আল্লাহু আকবার। রসুল কই ঠিক আছে তাহলে আসেন পড়ি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى والذي أخرج المرعى ما شاء الله الله أكبر না না আল্লাহ আকবার শুধু আমার সুর শুনে বলা দরকার না, আল্লাহ আকবার আল্লাহর কালাম শুনে বলবেন। বলেন আল্লাহু আকবার। আমার সুরে কিচ্ছু যায় আসে না, আল্লাহর কালাম কিরকম চিন্তা করেন। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইটাও আমার কাছে কঠিন লাগে, আমি এটা পারবো না। 85 বছর বয়স হয়ে গেছে না। এবার বলতেছে ঠিক আছে নবীজি, তাহলে এইবার আপনি আমারে সহজ কিছু একটা পড়ায় দেন যেটা আমি পারবো। নবীজি বললেন ঠিক আছে তাহলে পড়েন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। ইদ্দুর যখন পড়ায় দিলেন, সাহাবী আবার এই কঠিন সূরাটারে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ লা আযীদু আলাইহা আবাদা, আমি একটা অক্ষর এখান থেকে কম বেশি করব না। দাঁত যেমনে আছে, বয়স যত হইছে, আজকে থেকে এটা ধরে নিলাম, মুখস্থ করে নিলাম, আমল করার চেষ্টা করব। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, জান্নাতি কোন লোক যদি দেখতে চাও, এই লোকটার দিকে তাকাও। এই একটা সূরা মুখস্থ করে আমল করে যদি আল্লাহ নবী ওই সাহাবীকে জান্নাতি বলে, আপনি যদি সন্তানকে সঠিক হাফেজ বানান, নিজে যদি কোরআন মুখস্থ করার চেষ্টা করেন, নামাজের সূরাগুলো যদি শুদ্ধভাবে পড়ে আমল করার চেষ্টা করেন, আপনাকেও যিনি মাফ করে হেফাজত করে জান্নাতের মালিক বানায় দিবেন, তিনি কে? মাশাআল্লাহ। ওয়াজ কিন্তু দুইটা শেষ, এবার 3 নাম্বার ওয়াজ শুরু। আমার এটা আমার ওয়াজ না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করছেন, ওই ওয়াজটা আমি আজকের মাহফিলে করতেছি। 3 নম্বরে তিনি ওয়াজ করলেন, وَمَنْ أَرَادَ غِنًى فَالْقِنَاعَةُ تَكْفِي। যে ব্যক্তি ধনী হতে চায়, ধনী হতে চাননি,
আমরা ছোটকালে একটা খেলা খেলতাম, ধনী হবার মজার খেলা। নকল টাকা দিয়া ধনী হবার মজার খেলা খেলতাম। এই পুরা দুনিয়াটা হচ্ছে ধনী হবার মজার খেলা। নকল একটা মায়ার ছায়ার ভিতরে আপনি আছেন। আখিরাতের সামনে সময় কত নগণ্য হবে। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সকাল সন্ধ্যার ভিতরে শেষ হয়ে যাবে। ৬০-৭০ বছর, ৮০-৯০-১০০ বছর সকাল সন্ধ্যার ভিতরে ফুরায় যাবে। যার সামনে হাজির হয়ে হাজিরা দেওয়া লাগবে তিনি কে? ধনী হতে চান না এমন কে আছেন? হাত তুলেন। দেখেন, মাশাআল্লাহ, দুইজনে কইছে ধনী হইতে চায় না। মাশাআল্লাহ, আরেকজন কইছে এরা বিয়ে শাদী করছে কিনা আমি জানি না। বিয়ে শাদী করছেন? ও চিন্তা করছে টাকা টুকার দরকার নাই, বিয়ে শাদীও করি নাই, জীবনের আর আছে কি, ধনী হয়ে কি করব? মানুষ ধনী হতে চায় না এরকম লোক আছে। বাংলাদেশের একজন নামাজি ব্যক্তি ছিল, একেবারে কপালের মধ্যে এই মোটা মোটা নামাজের দাগ পড়ে গেছে। ওনারে দেখলে আমার কাছে মনে হয় কিনা আমরা মনে হয় নামাজই পড়ি না। ওই লোক বাংলাদেশ থেকে এত পরিমাণ টাকা মেরেছে, মাশাআল্লাহ। ওনার নাম সবার মুখস্থ, এই জন্য আমি নামটা কোরআন সামনে নিয়ে নিই না। তো ওই লোক এত পরিমাণ টাকা এই দেশের মেরে দিয়েছে। পোলাপান তো এখন আগের দিনের মতো না, এখন আবার হিসাব নিকাশ করে সব বের করে। কি পরিমাণ টাকা মারছে সেটা বের করে দেখছে। ১,০০০ টাকার নোট প্রতিদিন যদি ২ কেজি করে খায়, ভাত খাওয়ার পরিবর্তে ৩৩৭ বছর লাগায় খেলেও তার টাকা শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। আরে মানুষ সেদিন কি পরিমাণ আফসোস করবে আপনি চিন্তা করতে পারবেন না। কারো টাকা মেরে দিয়েন না, বোনের জমি মেরে দিয়েন না, কারো পক্ষে আপনি জুলুমকারী হয়েন না। আল্লাহ পাক সেদিন এমন অবস্থা করবে, وَنُصِبَ لَهُ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ। সবাই আল্লাহ পাক সামনাসামনি শরম দিবে না, লজ্জা দিবে না। কিন্তু যারা টাকা মেরে দিয়েছে, জনগণের সম্পদ মেরে খেয়েছে, ওই লোকগুলার পিঠের ভিতরে মালিক সিল মেরে দিবে, অমুকের টাকা এত পরিমাণ মেরে দিয়েছে, মালিক সেদিন সিল মেরে দিবে। নাফরমানদেরকে সেদিন আল্লাহ পাক মানুষের সামনে লজ্জিত বানায় দিবে। আল্লাহ কাউকে লজ্জা দিতে চান না। এই ধরনের নালায়েকদেরকে সেদিন লজ্জা দেওয়া হবে, যার সামনে দাঁড়ায় পাই টু পাই জবাব দেওয়া লাগবে তিনি কে? এবার আসেন আমার ভাইরা, যদি ধনী হতেই চান অল্পে তুষ্ট হন। কিসে তুষ্ট হবেন? সবাই একটু বলেন, কিসে? অল্পে তুষ্ট হন। ধনী যে হতে চান অল্পে তুষ্ট হয়ে যান, আল্লাহ আপনার ধনী বানিয়ে দিবে ইনশাল্লাহ। পড়েন। এবার আমার ৪ নাম্বার কথা, وَمَنْ أَرَادَ الْوَعْدَ فَالْمَوْتُ يَكْفِيهِ। কেউ যদি ওয়াজ শুনে নিজের পরিবর্তন করতে চান, ফালমাউতু ইয়াকফি, মৃত্যু নামক বিষয় থেকে ওয়াজ শুনেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। প্রতিদিন কবর দেখে মনে করেন, আহারে কবর আমার ঠিকানা হবে, মাটির নিচে আমারে ঘুমাতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটি ধরে ধরে কাঁদতেন আর বলতেন, মাকানুকা তাহতা তুরাব,
আলী তোমার জায়গা হবে মাটির নিচে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আর বেশিক্ষণ না, 10-15 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব। এই সময়টুকু একটু আল্লাহর জন্য কোরবানি করে আমরা বসি ইনশাআল্লাহ। পরে এই ধরেন 12:30 বাজতে যতক্ষণ, আর 20 মিনিট, এই 20টা মিনিটের শেষ কথাগুলো শুনে যান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কে বলছে দেখি? আল্লাহু আকবার। দেখেন ওনার দিকে একটু তাকান, দেখেন উনি অসুস্থ মানুষ, এরপরে মাহফিলে আসছে, শুনতেছে। আল্লাহ আমার এরকম বানাইতে পারতো না? আল্লাহ আমার এরকম বানায় দেয়। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ আপনি আমার এরকম বানান নাই, সুস্থ রাখছেন। আল্লাহ আপনার শ্রেষ্ঠত্ব, আপনার বড়ত্ব আপনি রাখছেন বিদায় আমি এমন আছি। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমার সুস্থ রাখেন। পড়ে না আমিন। এই দোয়াটা যদি কেউ সিজারের মধ্যে আছে এরকম কোন নারীকে দেখে যদি নারী পড়ে, আল্লাহ হয়তো তাকে সিজার থেকে হেফাজত করবে। কেউ অ্যাক্সিডেন্ট দেখে যদি পড়ে, হয়তো ওই অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। ক্যান্সার রোগে আছে, এই অবস্থায় আপনি পড়লেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আল্লাহ এইরকম আপনি আমারে বানাইতে পারতেন, আল্লাহ আপনি বানান নাই। এরকম অন্ধ আল্লাহ আপনি আমারে বানাতে পারতেন। ল্যাংড়া, খোড়া, প্রতিবন্ধী, অটিস্টিক আল্লাহ আপনি আমাকে বানাতে পারতেন। আল্লাহ আপনি আমাকে এমন বানাতে পারতেন, কথা বলতে পারি না, কানে শুনি না, আল্লাহ আপনি এরকম বানান নাই। এই দোয়াটা যখন শুকরগুজার আদায় হয়, শুকরগুজারি আদায় করে যখন আপনি এই দোয়াটা পড়বেন, মালিক এত খুশি হয়ে যাবে, ওই বিপদ থেকে আল্লাহ পাক আপনারে হেফাজত করবে। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, কবরের মাটি দেখে থমকে দাঁড়াবেন, এই কবর থেকে শিক্ষা নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের মাত্র 10 দিন বাকি, উহুদ পাহাড়ের সামনে চলে গেলেন, যেখানে ঘুমায় আছে আমির হামজা, নবীজির চাচা সাইয়্যিদুশ শুহাদা। উনার কলিজা চিবায় খাওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, নাক কেটে নেওয়া হয়েছে। বিকৃত এই দৃশ্য দেখি নবীজি এত পরিমাণ কাঁদলেন, জীবনে কোনদিন বাবারে দেখে নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি বাপের কথা মনে করেছে। আম্মুর রাজুলি সিনু আবি, চাচা তো বাপের মতোই। সেই চাচা যেদিন শহীদ হয়ে গেছে, নবীজির হৃদয়ে বড় টান লেগে গেছে। উহুদ পাহাড়ের সামনে নবীজি চলে গেলেন। নবীজি গিয়ে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন। মুমিনদের আসল ঠিকানায় যারা আছো, আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। আতাকুম মা তুআদুন, আল্লাহর ওয়াদাগুলা তোমরা পুরোপুরি পেয়েছো। গাদান মুআজ্জালুন, আমি নবী অচিরেই তোমাদের সঙ্গে মিলিত হয়ে যাব। অচিরেই দিনটা আমার জন্য চলে আসবে। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। মাঝে মাঝে বাবার কবরের সামনে গিয়ে না পারলে বাংলায় কথাগুলো বলবে,
মালিক অচিরেই আপনার হায়াত যেটা আমারে দিয়েছেন হয়তো ছিনায় নিবেন, নির্দিষ্ট সময় চলে আসবে আমার কাছ থেকে হায়াতের নিয়ামত উঠে যাবে, মাটির নিচে আমারে শোয়া দিবে। এই কবরে শোয়ার আগে যদি ইমানদার হয়ে যেতে পারেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি আপন করতে দেরি করবেন না তিনি কে? এবার একটু আমারে কথা দেন, আপনারা যারা আমার সামনে বসছেন নামাজ পড়বেন ইনশাল্লাহ। সামনে নামাজ না পড়লে বড় বড় বিপদ এমন ভাবে আসবে। করোনা ভাইরাস যখন আসছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের, মনে আছে না? করোনা যখন আসছে তখন বিভিন্ন বাড়ির আঙিনায়, বাসার ছাদের ভিতরে, বাড়ির উঠানের ভিতরে মানুষ জড়ো হয়ে গোল হয়ে নামাজ শুরু করে দিছে। মসজিদের তালাগুলো সব বন্ধ হয়ে গেছিল। তখনও কিন্তু এই যে হেফজখানা মাদ্রাসা, এই মাদ্রাসার তালাগুলা বাইরে থেকে লাগায় ভিতরে হেফজখানা চলছে। ঠিক না? ঠিক না? এদেশ থেকে করোনা এমনি উঠে যায় নাই। ওই যে মাদ্রাসার তালিবুল ইলমদের তেলাওয়াতের কারণে দেশ থেকে করোনা উঠে গেছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশে যতগুলা বুদ্ধিজীবী বিশেষজ্ঞ ছিল, এরা তখন বলছে এদেশে লাশ জায়গায় জায়গায় পচে গলে যাবে, পড়ে থাকবে, ধরার মতো লোক থাকবে না। আমরা দেখেছিলাম এদেশের একটা লাশও বিনা জানাজায় দাফন হয় নাই। এদেশের আলেমরা জীবনের রিস্ক নিয়ে ওই করোনার রোগীর পাশে গিয়ে পিপি টিপি পড়ে দাঁড়িয়ে সেখানে জানাজার নামাজ পড়িয়ে তাকে দাফন করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিলে যারা বসলেন, নিয়ত করে ফেলেন কবরে যাওয়ার আগে ইমানদার হবেন। হুজুর কবরে যাব তো অনেক দেরি করে, সে সুযোগ আপনার নাই। এখন আপনি তাওবা করেন, আজকে থেকে নিয়ত করেন, সিদ্ধান্ত নিয়ে নেন কবরে যাওয়ার আগে আমি আমার নিজের শুধরে নিব। কবরে যাওয়ার আগে আল্লাহ হব। আজকে থেকে যদি তাওবা করে নিতে পারেন, আপনি কবরে যাওয়ার আগে যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? এই যারা যারা বসছেন, কোরআন কারীমের সূরা তুর পড়বেন, আপনি না কায়দা পারবেন না। কোরআন কারীমের সূরা তুরের একটা আয়াত যদি আপনাদের সামনে তেলাওয়াত করি, আপনি অবাক হয়ে যাবেন যে আসলে জীবনটা কি। তাইলে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই' ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই'। সেদিন জান্নাতের সামনে জান্নাতীরা কাঁদতে থাকবে, বাপ কাঁদবে। আল্লাহ পাক বলবেন, তোমার চোখে পানি কেন? জান্নাতে যাচ্ছ, এখন কান্নার কি আছে? বাপ সেদিন বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে? আমার কলিজাটারে বড় মনে পড়তেছে।
কোথায় আমার মেয়ের বড় মনে পড়ে। আল্লাহ পাক সেদিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আলহাকানা বিহিম যুররিয়াতাহুম, তার পরিবার পরিজন, ছেলে মেয়ে, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, এক নজর তারে দেখা দাও। যদি আপনি জান্নাতি হন, সারা জীবনের জন্য জান্নাতে আড্ডা দিবেন। আর যদি আপনি নিজে জান্নাতি হন, পরিবারের লোকগুলা যদি জান্নাতি না হয়, একবারের জন্য আল্লাহ দেখা নিয়ে যাবে। লোকটা জোরে জোরে চিৎকার মারবে, আল্লাহ, আমার ছেলের গায়ে জাহান্নামের পোশাক কেন, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক কেন, স্ত্রীর গায়ে কেন জাহান্নামের পোশাক? যদি আপনি আপনার পরিবার সহ জান্নাত পেতে চান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে যেমন আগুন থেকে বাঁচার চেষ্টা করেন, স্ত্রীকে আগুন থেকে বাঁচান, পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচান। যদি আপনি চেষ্টা করেন, অবশ্যই যিনি সবাইকে আগুন থেকে হেফাজত করবেন তিনি কে? শেষ 2-4 মিনিটে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আরজি, আপনি আমার ভালো মৃত্যু হবে কিনা বুঝবো কেমনে? আমার আপনার মৃত্যু ঈমানের উপরে হবে কেমনে বুঝবো? ছোট্ট এই কথাটা বলি, ইনশাআল্লাহ মোনাজাতের মাধ্যমে আমরা শেষ করব। আছেন না ইনশাআল্লাহ? কেমনে বুঝবেন আল্লাহ আপনারে ভালোবাসে কিনা? যখন আপনি রাস্তা দিয়ে যাবেন, আপনি দেখবেন মানুষ হাসি দিয়ে আনন্দ চিত্তে কথা বলে, হুব্বুন নাস, মানুষ আপনারে দিল থেকে ভালোবাসে, মন থেকে মানুষ আপনারে ভালোবাসে। আপনি বুঝে নিবেন, আল্লাহ পাক যখন আপনারে ভালোবেসে নিবে, আল্লাহ জিবরিলকে ডেকে বলবে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বাহু, জিবরিল আমি তারে ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবাসো। ভালোবাসার সরাসরি শুরু হয়ে যাবে। আসমানে ঘোষণা হবে, জমিনে ঘোষণা হবে, সবার কানে কানে যিনি পৌঁছায় দিবেন তিনি কে? একজন আলেমের দিকে তাকায় দেখেন, একজন আলেম না, এরকম বলতে গেলে তো আমরা শত শত বলতে পারবো। শুধু দেখেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ আলাইহি, উনাকে রাজাকার বলে তারা গালি দিয়েছে, কত রকমের নাটক সাজিয়েছে। এই রাজাকার শব্দ জালেমদের ভিত্তিকে চুরমার করে দিয়ে আল্লামা সাইদীর দাম আল্লাহ আরো বাড়ায় দিয়েছে, ঠিক কিনা বলে? তার মানে আপনি বুঝবেন আল্লাহ আমারে ভালোবাসে কিনা। হ্যাঁ ভালোবাসে, বুঝবো কেমনে? মানুষ যদি আমারে ভালোবাসে, আর আপনি এমন এক নেতা হইলেন, আপনারা দেখলে মানুষ বাম দিক দিয়ে হাইটা চলে যায় আর বলে, আল্লাহ যদি এই চিটারের সামনে না পড়তাম তাহলে 50টা টাকা আল্লাহ দান করতাম। এরকম লোক আছে না? এইরকম লোক আছে। আইয়ুকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, শুধুমাত্র মানুষ আপনারে সম্মান করে আপনার পিস্তলের ভয়ে। ঠিক তো কয় না? না না না, এরপরে তো হয় নাই। ঠিক, সালাম জোর করে আদায় করে নেই। কিরে সালাম দেশ নাই? দিছি তো, হুনি না, আবার দে। এরকম আছে না? আছে না? তোমার মৃত্যু কালেমার উপরে হবে না, তোমার মৃত্যু ভেটকায় থাকবে। এরকম মৃত্যু যদি কালেমার উপরে হতে হয়, মানুষের দিলের মানুষ হওয়া লাগে, ঠিক কিনা বলে? কতজন দেখবেন হাঁটু এইভাবে টান দিয়ে রাখছে, টাইনেও মানুষ সোজা করতে পারে না, হা করে রয়েছে,
পরে গামছা দিয়া বাইদা কোন রকম হাঁটা বন্ধ করছে, চোখ এরকম বড় বড়, মানুষের কয় যার দিকে তাকাইবো হেরে খায় ফেলাইব, তুই ভাই বেশি দিন বাঁচবি না, ওনার সামনে যাইস না, তাড়াতাড়ি করে চোখটা বন্ধ করে দে। এই যে কথাগুলো বললাম আসলে সত্য কিনা? সত্য। এই জন্য আজকে থেকে নিয়ত করেন এমন মানুষ হবেন যে মানুষ আপনার গোপনে গোপনে দিল থেকে ভালোবাসবে, আপনার জন্য দোয়া করবে। হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া সামাইহি ওয়া তাদাব্বুরিহি ওয়া তিলাওয়াতিহি, এই কোরআন নিজে পড়বেন, বুঝবেন, শুনবেন, আমল করবেন। এই কোরআন দিয়ে পার্লামেন্টকে পর্যন্ত সাজায় নিবে। তো কথা তো ঠিক তো হয় না এরকম, জোরে কোন ঠিক নেই? হ্যাঁ, এবার ঠিক আছে। যদি এইরকম বুঝে শুনে নিয়ত করতে পারে, কোরআন আগে শিখতে হবে। যার কোরআন নাই, কোরআন যে লোকটা পারে না, ও কোরআনের রাজ কায়েম করবে কি? যার কোরআন তেলাওয়াত সহি হয় না, ও কোরআন দিয়ে রাষ্ট্র চালাইবে কেমনে? এই জন্য এই কোরআনের কাছে আসেন, কোরআন শিখেন, কোরআন বুঝেন, কোরআন নিয়ে ভাবেন। এই কোরআনটারে আল্লাহর এই কিতাবটারে পার্লামেন্টে যদি ইস্টাবলিশ করা যায়, 5 বছরের ভিতরে বাংলাদেশের চিত্র আল্লাহ পাল্টায় দিবে। ঠিক কিনা বলে? এরপরে কেমনে বুঝবেন আল্লাহ আপনারে ভালোবাসে কিনা? ইত্তিবাউস সুন্নাহ, নবীজির সুন্নাত যত বেশি মানবেন, বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি নবীজির সুন্নতগুলো মানতেন পরিষ্কারভাবে, যে যত বেশি সুন্নত মানবেন আপনি বুঝবেন আপনার ঈমানের উপরে মৃত্যু হবে, কারণ যিনি আপনারে ভালোবেসে গেছেন তিনি কে? 4 নম্বরে আল ইবতিলা, বালা মুসিবত আসবে, পরীক্ষা আসবে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন আসবে। দেশ ছেড়ে পালায়া যাওয়া যাবে না। কথা কয় না? বাংলাদেশে দেশনেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, অসুস্থ অবস্থায় আছে। আপনি দেখেন সারাটা দেশ উত্তাল হয়ে গেছে ওনার জন্য দোয়া করার জন্য। কেউ বলে দিতে হয় না, স্লিপ দিতে হয় না, হুজুর একটু দোয়া করেন। প্রত্যেকটা আলেম কেন যেন ওনার জন্য দোয়া করছে না? উনি ওনার সন্তানরে হারায় ফেলছে। আরেক সন্তান প্রবাসে থাকাকালীন সময়ে কত বলছে ওনারে চলে যেতে, দেশটা ছেড়ে চলে যান, ওই দেশ ছেড়ে চলে যায় না। এই যে দেশের প্রতি ওনার টান, ওনার ভালোবাসা, ওনার দরদ, এই দরদের কারণে গোটা জাতি ওনার জন্য দরদের কারণে দোয়া করছে, এখনো দোয়া করে। মানুষ ওনাকে আপসহীন বলে কিনা? এরপরে তাকায় দেখেন লুৎফুজ্জামান বাবর সাহেব, তিনি ইচ্ছে করলেই তো দেশ ছেড়ে পালায় যেতে পারতেন, পালায় গেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী কি ছিলেন চিন্তা করে, চিৎকার মেরে কথা বলতেন, কি বক্তব্য ছিল ওনার। কিন্তু ওনারে তারা ফাঁসির দড়িতে ঝুলাইল, দেশ ছেড়ে তিনিও পালায় যান নাই। মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি দেশ ছেড়ে পালায় যায় নাই, মীর কাসেম আলী দেশ ছেড়ে পালায় যায় নাই, কাদের মোল্লারা দেশ ছেড়ে পালায় যায় নাই। কিন্তু এখনকার সময়ের যারা খেলা হবে বলে স্লোগান দিয়েছে, এরা সব দেশ ছেড়ে পালাইছে। এই জন্য যারা শহীদ হয়েছে মানুষ তাদেরকে ভুলে নাই। তোমরা তাকায় দেখো, যারা পালায় গেছো তারা জাতির নেতৃত্ব দেওয়ার মতো দায়িত্বশীল নেতা হতে পারো না। জাতির নেতা হতে হলে পরীক্ষার সময় থাকা লাগে, সহ্য করা লাগে। মুসলমানেরা যত জায়গায় বিজয় অর্জন করছে এমনি করে নাই। সব জায়গায় মুসলমানদের বিজয় আসছে সবরের কারণে।
মৌতার প্রান্তে গেছে। আমি বলছিলাম 10-15 মিনিট, একটু টাইম বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে তো ইনশাল্লাহ? আর 2-3 মিনিট বেশি না, অসুবিধা নেই। আছেন? ঠান্ডা তো আপনাদেরকে কষ্ট দিতে আমার কাছে খারাপ লাগতেছে। কি বলেন, আছেন? লিল্লাহে তাকবীর। মওতার প্রান্তে সাহাবায়ে কেরামের মধ্যে 3 জন সেনাপতিকে নবীজি পাঠাইছে। যায়েদ বিন হারেসাকে পাঠিয়ে দিলেন। নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসা। নবীজি পাঠিয়ে দিলেন আব্দুল্লাহ বিন রওয়াহা। নবীজি পাঠিয়ে দিলেন জাফর বিন নবী তালেব। তিন জনকে নবীজি পাঠিয়ে দিলেন। মাত্র 3000 সাহাবী। সেই সময়ের রোমক সম্রাটের সবচাইতে পৃথিবীর পারদর্শী যোদ্ধারা মুসলমানদের সঙ্গে লড়াই লেগে গেছে। 2 লক্ষ কাফের মিলে 3000 মুসলমানের সঙ্গে লড়বে। ক্ষুধা পেটে 15 দিন সফর করে জর্ডানের মুতা নামক প্রান্তে যখন পৌঁছায় গেছে, প্রাণান্তকর লড়াই শুরু হয়ে গেছে। লড়াইয়ে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন রওয়াহা শহীদ হয়ে গেছে। জাফর বিন নবী তালেব কালেমার পতাকা হাতের মধ্যে উঁচা করে ধরেছে। কাফেরের তীর এসে হাতটাকে ব্যাত করে ফেলেছে। বাম হাতে সঙ্গে সঙ্গে কালেমার পতাকা নিয়েছে। কাফের এসে জাফর বিন নবী তালেবের হাত কেটে নিয়েছে। বাম হাতটাও যখন কেটে দিয়েছে, দুইটা হাতের কবজি গুলা দিয়ে কালেমার পতাকা উড্ডীন করে রেখেছে। এবার গোড়া থেকে জাফর বিন নবী তালেবের 2 হাত কেটে নিয়েছে। মুখের ভিতরে দাঁত দিয়ে কালেমার পতাকা ধরে রেখেছে। শুয়ে গিয়ে কালেমার পতাকা উঁচা করে রেখেছে। কাফেররা বুকের ভিতরে তীর মেরেছে। একবারের জন্য উহ বলে শব্দ করতে পারে নাই। না জানি কালেমার পতাকা পড়ে যায়। এরপর খালিদ বিন ওয়ালিদ এসে জাফর বিন আবি তালেবের শহীদ হওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ পতাকা উঠায় নিলেন। একটা না, দুইটা না, 9টা তরবারি ভেঙে গিয়েছে। খালিদ বিন ওয়ালিদের 9টা তরবারি ভেঙেছে। এরপরে মুতার প্রান্তে ছোট্ট একটা ছুরি নিয়ে লড়াই করলেন। এই লড়াইয়ের মধ্য দিয়ে স্বৈরাচারী, অহংকারী, দাম্ভিক রোমকদের পরাজয় আল্লাহ নিশ্চিত করায় দিলেন। দুর্বল সাহাবীদেরকে দিয়ে যিনি বিজয় দান করায় দিলেন তিনি কে? যুগে যুগে পরীক্ষা আসছে অনেক। এখনো ভারত দেখবেন আমাদেরকে মাঝে মাঝে আমাদেরকে একটু ভয় দেখায়, বলে বাংলাদেশ শেষ করতে সময় লাগবে 5 মিনিট। আজকে পাকিস্তান বলছে, এই বক্তব্য আমার আমি এখানে দিলে অনেকে বলবে এই দেখছো যে হুজুর রাজাকার। আজকে পাকিস্তান বলছে তোমরা বাংলাদেশের দিকে উল্টা পাল্টা তাকাইবে আর আমরা বসে থাকবো, ওরা ক্ষেপণাস্ত্র মারবে। এটা পাকিস্তান বলতেছে। আমি এটাকে খুব সমর্থন করতেছি তা না। আমি বলতেছি ঘুমন্ত মুসলমানদেরকে জাগ্রত আপনারা করে দিচ্ছেন। মুসলমানরা জেগে গেলে আর কোনো বিরোধ মুসলমানদের মধ্যে থাকে না, ঠিক কিনা বলে?
বাংলাদেশের মুসলমানরা জেগে ওঠার সময় হয়ে গেছে। এখনকার মুসলমানরা ঐক্যবদ্ধভাবে জেগে উঠবে। সারা দুনিয়ার মুসলমান লিয়ালাই কালিমাতিল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর দ্বীনের জন্য কথা বলবে। ঠিক কিনা বলে?